ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলীকে বাদ রেখে এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন করা কতটা যৌক্তিক? গত 3 বছরে বাংলাদেশের ডোমেস্টিক লিগে আকবর আলীর অধীনে 3বার শিরোপা জিতেছে রংপুর। MCL, BCL এবং আরো একটা টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেই আকবর আলী। সদ্য শেষ হওয়া MCL এ রংপুরকে শিরোপা জেতালো সেই আকবর আলীকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেয়নি দুর্বার রাজশাহী। এটা কি সঠিক সিদ্ধান্ত? সেটা নিয়ে আলোচনা হবে। রাজশাহী এনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে ইনস্টিড অফ আকবর আলী, যে কিনা মানে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে। মাশরাফির পর যাকে বলা হচ্ছিল, ভাবা হচ্ছিল যে হতে পারেন খুব দারুণ একজন অধিনায়ক। আপনারা জানেন এই গত বছর 2024 সালে অস্ট্রেলিয়াতে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে বাংলাদেশ এমার্জিং দল অংশগ্রহণ করেছিল। সেই বিগ ব্যাশের দলগুলোকে টেক্কা দিয়ে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের এমার্জিং দল সেটা ফাইনালে উঠেছিল। ফাইনালে না চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার আপ হওয়া অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দলগুলোকে টেক্কা দিয়ে, চারটেখানি কথা নয়। তো এত ভালো একজন অধিনায়ক থাকতে এনামুল হক বিজয়ের মতো একজন সেলফিশ ক্রিকেটার, আই এম সরি টু সে লাইক দিস, বিকজ তিনি এটা অনেকবার প্রমাণ দিয়েছেন, আজকেও দিয়েছেন। যিনি এরকম ব্যাটিং ডেকে 35 বলে 39 করেন, প্রথম 12 বলে 24 করার পর পরের শেষ 23 বলে করেন 15 এবং তার দল হেরেছে। দুর্দান্ত দুর্বার রাজশাহী এই টুর্নামেন্টে, এই BPL এর আসরে এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র একটা জয়। তো আমার কথা হচ্ছে, আকবর আলী যখন খেলছেনই, বাংলাদেশে এমন কোনো ক্রিকেট বোদ্ধা নাই, এমন কোনো ক্রিকেট অ্যানালিস্ট নাই যিনি মাশরাফির পর এই মুহূর্তে ক্যাপ্টেন হিসেবে আকবর আলীকে এগিয়ে না রাখবেন। তারপরও আকবর আলীকে কেন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো না, সেটা একটা বড় কোয়েশ্চেন। তো যা হোক, এরকম ভাবেই চলছে, দায় সারা ভাবেই চলছে। মানে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতের অ্যাসেট কাদেরকে গ্রো আপ করতে হবে সেই ধরনের কোনো প্ল্যানিংই নাই। শফিউল ইসলামের মতো একেবারে নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল হয়ে যাওয়া ক্রিকেটারও খেলছেন, অথচ আমাদের আন্ডার-19 গত 2টা ব্যাচের অনেক ভালো ভালো প্লেয়ার, ফাস্ট বোলার আছেন, তারা সুযোগই পাচ্ছে না। তো এই ধরনের চিন্তা ভাবনা করলে তো আসলে শুধুমাত্র ওই যে মুনাফা করার উদ্দেশ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিরা এসে মুনাফা করে চলে যায়, দেশের ক্রিকেট নিয়ে ভাবার কোনো সময়ই পায় না তার। আপনি দেখেন IPL এর ইতিহাস যদি ঘাটাঘাটি করে দেখেন, গত 16-17 বছর ধরে IPL হচ্ছে, সেখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওই হাতে গোনা 10টাই, হ্যাঁ, 1-2টা পরিবর্তন হয়েছে। আর বাংলাদেশের BPL এ 11তম আসরে এসে আমরা 40+ ফ্র্যাঞ্চাইজি দেখে ফেললাম। মানে এটা কি ধরনের জোকস? তো বাংলাদেশের ক্রিকেটটা এরকম জোকে পরিণত হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের কোনো নীতিমালা নাই যে এরকম। আমরা অনেক বলে এসেছি যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে BPL এ আন্ডার-19 একজন ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করা হোক, একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা হোক। এই ধরনের কোনো কিছুই এখন পর্যন্ত দেখলাম না। BPL এর 11তম আসরের আমরা অন দ্য মিডওয়েতে চলে যাচ্ছি, কিন্তু সেটাই মানে ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্যে যদি দায়িত্ববোধ থাকতো তাহলে কিন্তু এরকম মানে যে প্লেয়ার আর ন্যাশনাল টিমে আসার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, সেই প্লেয়ারকে আপনি ক্যাপ্টেন বানায় রাখছেন, যার ক্যাপ্টেন্সি রেকর্ড কখনোই ভালো না। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এনামুল হক বিজয় বেটার ক্যাপ্টেন নাকি আকবর আলী বেটার ক্যাপ্টেন? সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।